আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল ভারতের কিছু মিডিয়ায় একটা খবর প্রকাশিত হয়েছে। সেই খবর হলো যে বাংলাদেশ ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করেছে এবং আজকে ৭ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয়েছে। সরকার বলছে যে ভারতীয় কিছু মিডিয়া এইসব রটিয়েছে, এটা ভুয়া খবর। এখন খবরে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এবং ওই ড্রোন হচ্ছে তুরস্ক নির্মিত। আজকে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন এটি একটি ভুয়া খবর, মিথ্যা এবং বানোয়াট। এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন বাংলাদেশ তার নিয়মিত কার্যক্রম ছাড়া কোনো ড্রোন মোতায়েন করেনি এবং এটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। তো এখন গত শুক্রবার ইন্ডিয়া টুডের খবরে এই গুজবটা ছড়ানো হয় এবং পরবর্তীতে অন্যান্য অনেক মিডিয়া সেটা ফলো করে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয় তুরস্ক নির্মিত বায়রাক্টার TB2 নামের মানবহীন ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এবং দিল্লি সেটা যাচাই বাছাই করে দেখছে। এবং তারা এটাও বলছে যে সম্প্রতি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে 12টি ড্রোন কিনেছে এবং তার 6টি মোতায়েন করেছে ভারত সীমান্তের দিকে। এখন বাংলাদেশ সরকার বলছে যে এই ধরনের কোনো আলামত নাই, তারা যে রুটিন ওয়ার্ক এটাই শুধু করছে, কোনো ড্রোন মোতায়েন করেনি। মানে এইসব ভুয়া খবর ছড়িয়ে মানে একটা পরিস্থিতিকে উত্তপ্ত করা, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করা। কথা হলো যে এরকম ভুয়া অনেক মিডিয়া আছে, এটা বাংলাদেশেও আছে, ভারতেও আছে, এবং এরা কি করে তিলকে তাল বানায়। অনেক সময় সংবাদের কাটতি বাড়ানোর জন্য মন গড়া গল্প লিখে এবং তাতে এক ধরনের মানুষ যাচাই বাছাই না করে এটা বিশ্বাস করে এবং ঝাঁপ দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়। ওই যে চিলে কান নিয়ে গেছে শুনেই দৌড় দেয়, মানে হাত দিয়ে পরীক্ষা করে না যে কানটা আছে কিনা। এবং এটা দুঃখজনক যে এইসব ভুয়া সংবাদে অনেক সময় রাষ্ট্রও পা দেয় এবং এইসব প্রপাগান্ডাকে বিশ্বাস করে সাধারণ মানুষকে খপ্পরের মধ্যে ফেলে দেয়। বাংলাদেশ এবং ভারত এই যে একটা উত্তপ্ত অবস্থা, এটা কিন্তু অনেকটা এই প্রপাগান্ডার ফল। হয়তো যাহা ভারতে ঘটে নাই তাহাই কিছু মানুষ বিশ্বাস করিতেছে ঘটিতেছে, এবং বাংলাদেশে অনেক ঘটনা ঘটে নাই, প্রপাগান্ডা দিয়ে ভারতের মানুষকে বোঝানো হচ্ছে ঘটেছে। কিন্তু কেউ এসে জরিপ করে বা বাংলাদেশে একটা মানুষকে, ধরেন ভারতের অনেক লোক, বিশেষ করে কলকাতার পশ্চিমবঙ্গের অনেক লোক আছে যাদের আত্মীয় স্বজন আছে, তারা ফোন করে তো একটা খবর নিয়ে বলে আসলে কি অবস্থা, তাহলে তো রিয়াল সংবাদটা পেয়ে যেতে পারে। আবার বাংলাদেশের মানুষও চাইলে যে ভারতে কি হচ্ছে না হচ্ছে খবর নিতেই পারে। সুতরাং ওইসব ভুয়া বা এই যে ভুয়া তথ্য দিয়ে খবর পরিবেশন বিশ্বাস করার আগে উচিত এটা যাচাই বাছাই করা। এটা প্রত্যেকটি মানুষেরই দায়িত্ব, সরকারেরও দায়িত্ব। এবং কোনো ভুল বোঝাবুঝি বা কোনো কিছু ভুল হলে সেটা দুই সরকার বসে এটা ঠিক করে নিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।